যতগুলা জলের সঙ্গে মানে বন্ধ করেছে ওদের সঙ্গে নাচবো না, যতগুলা আছে এদিকে এদিকের সঙ্গে নাচ করবো। এই দিকের সাথে নাচ করো। দেখো নিজের ক্ষমতায় তো পার্টি করেছে, অবশ্যই করে দেই না। না 10টা ছেলে যাক না 20টা ছেলে নিয়ে আসবো। আচ্ছা, কি আপনার কি এরকম ঘটনা ঘটেছে নাকি? হ্যাঁ, কিরকম হয়েছে? আমাদের 6টা ছেলে নিয়ে গেছে। 6টা ছেলে বাইরে চলে গেছে? সোনালী মাতার দলে। সোনালী মাতার দলে। আচ্ছা, আর চলে গেছে নাকি? আচ্ছা, হয়তো আপনি ওরা যাক না, আমরা নতুন করে তৈরি করব। ওস্তাদ ওইটাকেই তো ওস্তাদ বলে। ওস্তাদ ওইটাই তো ওস্তাদের মার, যে নতুনকে শিখাতে পারা। লোকের ওয়ার কাছে থেকে একটা তো লিয়াটা একটা আলাদা রকম, ওটা তো শিক্ষা থাকেই আর কি। যেটা সৃষ্টি করতে পারে সেটাই হলো ওস্তাদ। তো আপনি আরো নতুন তৈরি করেছেন, তার থেকে নাচ কম হবে না বেশি হবে? তার থেকে বেশি হবে নাচ এবারে। আরো মানে ভালো রকম। আপনি হঠাৎ দল ছাড়লেন কেন? আমাকে মানে আলতু ফালতু কথা বলে বদনাম দিতেছিল। আচ্ছা আচ্ছা, ওই জন্য আমি টিম ছাড়তে বাধ্য। আচ্ছা, হয়তো নাচের ভুল হইতো তার কারণে নাকি? না, নাচের কোনো ভুল নাই। তাহলে কেন? আমার ঘরে সমস্যা ছিল, আমার শ্বশুর হাসপাতালে ভর্তি ছিল, আমাকে জোর করছিল। ঠিক আছে, ব্লাড চলতেছিল, ঠিক আছে, ওইটা মানছি, ঠিক আছে, আমি তারপরে দিয়ে বলি যাবো না, দিয়ে ওরকম করে নিয়ে পুরা জোর করছিল, সেই জন্য আমি যাই নাই। আর তারপর টিমটা ছাড়ার পরে অনেক কিছু বদনাম দিয়েছে আমাকে। এখানে জানা নাই যে বহু অভিজ্ঞ এখানে শিল্পী আছেন, ছৌ জগতে অনেকেই জানেন যে ইনাকে, তো তবুও ইনার একটু নাম পরিচয়টা জেনে নেই। আচ্ছা, আপনার নামটা একটু বলুন। নমস্কার, আমার নাম চন্দ্রিকা মাহালি। আমি বঙ্গাবাড়ি মাতঙ্গিনী হাজরা মহিলা ছৌ দলের ওস্তাদ সুনিতা মাত্র দলের একজন নৃত্যশিল্পী। আচ্ছা, তো এই যে আপনার এখন দলে কিরকম সদস্য আছে? আমার দলে 13-14 জন। আচ্ছা, তো এনারা কিরকম, মানে ওনাদের সাথে কিরকম, মানে কি বলে আদান প্রদান হয়, কথা বিনিময় কিরকম হয় টিমে আমাদের টিমে? হ্যাঁ হ্যাঁ, দেখুন, ওই টিম মানে আমাদের একটা পরিবার, একদম নিজস্বের মতন। সেখানে হয়তো কেউ আমার মেয়ের মতন, কেউ আমার বোনের মতন, কেউ আমার বাবার মতন, কেউ আমার কাকা, মানে একদম আমাদের ওই ম্যানেজার যিনি আছেন মুরলীধর মাহাতো, মানে উনি যেটা বল মানে একদম পরিবারের মতন। মানে এরকম তো হয় না মুরলী বাবু চাপ দেয় না এইটা করতেই হবে, না ওই জায়গায় যেতে পারবে না, এরকম? এতদিন না, ওরকম ধরনের কোনো নেই। এতদিন আমরা এক ছোট থেকে আগে তো ঝুমুর নাচ করতাম, ঝুমুর নাচ যাতে সব জায়গাতে যায়, কোনোদিন মানে নিজস্ব স্বাধীনতার মধ্যে যে মানে সব দিনই বললাম আমাদের ম্যানেজার যে যেটা নিজস্ব স্বাধীনতায় যে জিনিসটা হয় সেটা ধমকানো জিনিসটা হয় না। নিজের ফুর্তি নাচ জিনিসগুলো কি নিজের আগ্রহ আর ফুর্তি। হয়তো আমি নাচাকালীন কেউ হয়তো বললো হেই, তাইলে ও আর মাইন্ডে চলে যায়, তাহলে হয়তো আমার ভুল হয়েছে, হয়তো আমার যদি ভুল হয় তো পরে হয়তো জেঠু বলে। আর যাকে সম্মান করবে হয়তো আমাদের মাইন্ডে সবসময় থাকে যে আমাদের যদি ভুল হয়ে যায় তাহলে গোটা টিমটার বদনাম, অপরন্ত ম্যানেজারের বদনাম। এই যে তাহলে আপনার তো মানে কেউ ছিটকে যাওয়ার মতন এরকম তো কন্ডিশন নাই না? না, ওরকম কোনো কন্ডিশন নাই, সবাই আমরা আপনাদের কোনো কন্ডিশন নাই না যে কোনো দল থেকে নিয়ে আসবো টুক করে? না, আমরা দেখুন, আমরা আগে 6 জন নিয়ে নাচ করতে পেরেছি, তারপরে আবার বর্তমানে এক সময় ওস্তাদ ছিল না, সে সময় যদি নাচ করে পার করতে পেরেছি। আমরা চাইবো যে শিখেন যে শিক্ষাগুরুকে অবহেলা করে কেউ কোথাও না যাওয়াটাই ঠিক, কারণ উনি আজ হাতটা ধরে হাঁটতে শিখেন যে বলে যে আমরা হাঁটতে পারছি। হয়তো উনি যদি না শিখাতেন তাহলে আমাদেরকে কেউ দেখতেও পাইতো না আর আমরা জানতেও পারছি না। তাহলে যে সৃষ্টিকর্তা করেছে তাকে অবহেলা করা মানে অপরাধ। ওইটা হয়তো হতে পারে যে কোনোদিন মানুষ সব দিনই একই রকম চলে না, কোনোদিন হয়তো অসুবিধা হতে পারে, কিন্তু যিনি শিক্ষা দিয়েছেন, যিনি শিক্ষা করুন, তার কাছ থেকে যদি একটু আপনারা বা যাদের অসুবিধা জানালেন যে আমার এরকম অসুবিধায় পড়েছে, তাহলে উনি তো কিছু বলবেন। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। আচ্ছা, তো এরপরে আমরা পেয়ে গেছি যেমন সুনিতা মাহাতোকে জানেন, সেরকমই জানেন সেই সময় কালীনের প্রায় বলা চলে নেহারি সহিস, তো সেই নেহারি সহিসের কাছ থেকে কিছু বক্তব্য তুলে ধরে। আচ্ছা, নমস্কার। আচ্ছা, তো এখন আপনার দল কিরকম চলছে? ভালো চলছে তো? আচ্ছা আচ্ছা, নাচ এই সিজনে কিরকম হবে যেটা আসছে 2026-এ? ভালো। অনেক লোকে গুঞ্জন ছড়াচ্ছে নাকি আপনার ছেলে নেয়, বলছে অনেক ছেলে বার হয়ে গেছে, তাতে আপনার নাচ কি মানে কমে গেছে কি? না, কমে নাই, ভালো চলছে। আচ্ছা, তার থেকে মানে তুলনায় বেশি না কম যে নাচ বেশি চলছে? আচ্ছা, মেয়ে সেরকম পরিমাণে আছে তো? আছে 18-19 জন আছে। বাবা, 18-19 জন মানে মেয়ে রাখা মানে চারটিখানি ব্যাপার নয়। আপনারা শুনতেই পেলেন যে ইয়ার পূর্বের বক্তার কাছ থেকে যে 7-8 জনাই আমরা চালাচ্ছি টিম, এখানে 18-19 জন মানে কত বড় টিম একটা বলাই চলে। তো নেহারি সহিসকে আমরা অসংখ্য ধন্যবাদ। তো এরপরে আরো অন্যান্য ওস্তাদ আছেন। আচ্ছা, আপনারা কোন দল কাজ করেন? চিড়িকাটি আদিবাসী শিশু কল্যাণ মহিলা সমিতি। বাহ, একবারে তড়তড় করে বলে দিল আর কি।
যেটা হচ্ছে ওস্তাদ জানেন, ওস্তাদকে মমতা মাহাতো। মমতা মাহাতো আপনারা জানেন নেই, কারণ ওনার যেটা কি বলবো বাপের বাড়ি থেকে ওর কিন্তু ছয়ের মানে হাড় গাদা আছে আর কি, সেই জায়গা থেকে উঠে আসা মমতা মাহাতো এবং সেই চিল্কা দিয়ে আসা এখন গ্রামে কিন্তু ইনাদেরকে শিক্ষা দিচ্ছেন নাকি? আচ্ছা আচ্ছা, আপনি? চিড়কাডি আদিবাসী শিশু কল্যাণ মহিলা সমিতি আচ্ছা। মমতা মাহাতো। বাহ 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 বাহ, ওখান থেকে সবাই আগত হয়েছে, এখানে আছেন আরো বিশিষ্ট শিল্পী, ওনার কাছে কিছু তুলে দেন। আচ্ছা নমস্কার। নমস্কার। আচ্ছা আপনার নাম? গোলাপি সাইজ। গোলাপি সহিস। হ্যাঁ। আচ্ছা কিরকম পার্টি চলছে? ভালো। আচ্ছা আপনাদের তো ইউনিয়ন থেকে বলে দিল যে বেশ কিছু দলের সাথে নাচবো না, তো আপনি কি বলবেন? ওই দোল্লার সঙ্গে না নাচা যাবে, তবে জেলা আমরা একসঙ্গে আছি সেইলার সঙ্গে নাচা যাবে। সেইলার সাথে নাচা যাবে কি? হ্যাঁ, পুরা জোরদার চলবে কেন? হ্যাঁ জোরদার তো মনে করেই আছি, আচ্ছা আর আচ্ছা এরকম চলছে, তারপরে দেখা যাক। আচ্ছা। আর এখানে আছেন ঝুমুর শিল্পী, আপনারা জানেন, সবাই জানেন, সামনে আসেন। আচ্ছা নমস্কার। নমস্কার। আচ্ছা তো আজকে কিরকম এই যে এখানে প্রেজেন্ট হয়ে কিরকম লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে। আচ্ছা তো এই যে এতগুলা ওস্তাদ একসাথে পাই আজকে ভালোই লাগছে নাকি? আচ্ছা তো এরপরে আপনাদের সিজনে নাচ কিরকম আছে? নাচ ভালো আছে, চলছে। আচ্ছা চলছে। আচ্ছা যাই হোক, তো ওনাকেও অসংখ্য ধন্যবাদ। আচ্ছা নমস্কার। নমস্কার। আচ্ছা আচ্ছা আপনার নামটা? সরমা মাঝি। নমস্কার। আচ্ছা কোন দলের? গোপালপুর শিশু মহিলা সমিতি। আচ্ছা আচ্ছা আচ্ছা, যেটা ঝর্ণা মা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঝর্ণা মাহাতো ওস্তাদ। তো আপনাদের নাচ কিরকম চলছে? ভালো চলছে। ভালো চলছে তো? হ্যাঁ। আচ্ছা তো আপনাদের কিরকম লাগছে এই যে ম্যানেজার যেটা আছে আপনাদের, সেই ম্যানেজারে কিরকম রাখছে আপনাদেরকে, মানে সবাইকে এক ছাতার তলায় ভালোভাবে রাখিছেন? হ্যাঁ, ভালোভাবেই রেখেছে। এরকম তো কোনো না যে দুদিন পরে বের হওয়ার সম্ভাবনা আছে ওনাদের? না, আমরা বেশিরভাগ মানে আমরা ঘরেরই আছি, আমরা আছি আর আমার মেসে ওদের ঘরে। আচ্ছা ঘর হোক পর হোক সবাই তো একই রকম আছে নাকি? হ্যাঁ, সবাই একসাথে। খুব ভালো। আচ্ছা আপনি কোন দলে কাজ করেন? গোপালপুর। গোপালপুরে। আচ্ছা আচ্ছা, আপনি কি নাচ করেন? সব। সব অলরাউন্ডার। আচ্ছা নাম? কয়েল মাঝি। কোয়েল মাঝি। আচ্ছা 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 নমস্কার। নমস্কার। আচ্ছা আপনি কোন দলে কাজ করেন? সোনামানা মাকমল ময়ূরী ওস্তাদ গোলাপি সাইজ। গোলাপি সাইজ। আচ্ছা আচ্ছা, নাচ ভালো চলছে তো? আচ্ছা আচ্ছা নমস্কার। নমস্কার। আচ্ছা আপনারা জানেন যে ইনাকে সবাই জানেন, ভাইরাল শিল্পী আছে ওস্তাদ, তো আপনার একটু তবু পরিচিতিটা বলুন। নমস্কার, আমার নাম সুচিত্রা সাইজ। আচ্ছা তো আপনার দলে কতজন আছে এখন? আমাদের দলে এখন আছে 18-19 জন। 18-19 জন। আচ্ছা তো এমন কোন শিল্পী এখন বেশিরভাগটাই ওই জিনিসটা তুলে ধরতেই হচ্ছে যে পাছে কিছু যাব বা আশপাশ এরকম করছে কি? না, আর কেউ নাই, আগে যা গেছে গেছে, আর কেউ এখন এরকম নাই। ওরকম নাই? আমাদের এখন সব ঘরেরই। সব ঘরেরই। আচ্ছা আচ্ছা যাই হোক, তো আপনার নামটা? পূর্ণিমা সাইজ। আচ্ছা আপনার বাড়ি? শিমুলটার। শিমুলটান। আচ্ছা তো আপনাদের দল কিরকম চলছে? ভালো। ভালো চলছে তো? হ্যাঁ। আচ্ছা তো আপনাদের আমরা ইউনিয়ন থেকে শুনতেছিলাম যে আপনাদের একবার নাকি ভালো রকম একটা ঘাটতি দেখা দিয়েছিল শিল্পী। হ্যাঁ, দিয়েছিল। এখন শিল্পী তৈরি করতে পারছেন তো? হ্যাঁ, পারিছি। কিরকম নাচ কিরকম চলবে? ভালো। ভালো চলবে তো? আচ্ছা আচ্ছা নমস্কার। নমস্কার। আচ্ছা আপনার নাম পরিচয়টা বলুন। মৃত্তিকা মাহাতো, বিন্দুরি শিবদুর্গা মহিলা সমিতি। আচ্ছা তো আপনার এই যে এই ইউনিয়নে আসে কিরকম লাগবে আজকে? ইউনিয়নে আছে ভালো রকমই লাগছে, সবাইকে দেখি। আচ্ছা তো এখন আপনার কিরকম নাচ চলছে? এখন আমার নাচ ভালো চলছে। ভালো চলছে তো? আচ্ছা কত জায়গাগুলো শিল্পী আছে? 18-19 জন। বাহ, খুব ভালো শিল্পী আছে। আচ্ছা তো এই যে অন্যান্য অনেক দলের সাথে নাচতে বন্ধ করলো, তো আপনি সেটার কতটা মানে সমর্থন করছেন আপনি? যতগুলা জলের সঙ্গে মানে বন্ধ করেছে ওদের সঙ্গে নাচবো না, যতগুলা আছে এদিকে এদিকের সঙ্গে নাচ করবো। এই দিক সাথে নাচ করো? দেখো নিজের ক্ষমতায় তো পার্টি করেছে, অবশ্যই করে দেই না। না 10টা ছেলে যাক না, 20টা ছেলে নিয়ে আসবো। আচ্ছা কি আপনার কি এরকম ঘটনা ঘটেছে নাকি? হ্যাঁ, কিরকম হয়েছে? আমাদের 6টা ছেলে নিয়ে গেছে। 6টা ছেলে বাইরে চলে গেছে? সোনালী মাতার দলে। সোনালী মাতার দলে। আচ্ছা আর চলে গেছে নাকি? আচ্ছা হয়তো আপনি ওরা যাক না, আমরা নতুন করে তৈরি করব। ওস্তাদ ওইটাকেই তো ওস্তাদ বলে, ওস্তাদ ওইটাই তো ওস্তাদের মার, যে নতুনকে শিখাতে পারা। লোকের ওয়ার কাছে থেকে একটা তো লিয়াটা একটা আলাদা রকম, ওটা তো শিক্ষা থাকেই আর কি, যেটা সৃষ্টি করতে পারে সেটাই হলো ওস্তাদ। তো আপনি আরো নতুন তৈরি করেছেন, তার থেকে নাচ কম হবে না বেশি হবে? তার থেকে বেশি হবে নাচ এবারে, আরো মানে ভালো রকম হোক না? বাহ, খুব ভালো, আপনারা বুঝতে পারলেন। যেটা মৃত্তিকা মাহাতো জানিয়ে দিল যে আমার কিন্তু ঘটনাটা যেটা হয়তো সবাই ভাবছে যে দল ইধারে উধারে যাচ্ছে পরিবর্তন করছে, সেটা কিন্তু ঘটনা ঘটেছেই না। আর সে কিন্তু আরো কিন্তু শক্ত করে মাটি কামড়ে ধরে রেখেছে জগৎটাকে ধরে রাখার জন্য, যে আরো ভালো কিন্তু আমি শিল্পী তৈরি করতে পারি,
সেটাই হচ্ছে ওস্তাদ, আর সেটা কিন্তু করে বলছে আমি দেখাতে চলেছি 2026-এ কিন্তু নতুন রূপে আসছে কিন্তু মৃত্তিকা মাহাতো। আচ্ছা নমস্কার। নমস্কার। আচ্ছা আপনারা জানেন না, সবাই নাকে ভাইরাল শিল্পী আছে, অনবরত পেয়ে যাবেন ফেসবুকে সব সময়, অনবরত সময় কিন্তু নৃত্য পরিবেশন করে, কঠোর পরিশ্রম করে আর কি, যে কোনো সময়। আচ্ছা তো আপনার দল কিরকম চলছে? আমার দল এখন ভালোই চলছে। দেখো ব্রিটিশিলার দল যদি চালাতো হয় তো অনেক রকম সমস্যা আছে, কারো হুম কারো বিয়ে হয়ে যায়, হুম বছর সাল তো হতেই থাকে। এই বছরে হুম। যেমন আমার নাম পরিচিতিটা বলুন। আমার নাম সোনামণি মোদী। আচ্ছা তো আপনার ছ দলের নাম? আমার মাতৃভূমি ছয় একাডেমি। আচ্ছা আপনি নিজেই আমি নিজেই দল করছি। আচ্ছা নিজেই ওস্তাদ। হ্যাঁ। আচ্ছা আগে কোথায় আপনি নাচ করতেন? আগে শান্তি মার্কেটিং এ নাচ করতে, ওস্তাদ পরিচয়। আচ্ছা আচ্ছা আপনি হঠাৎ দল ছাড়লেন কেন? আমাকে মানে আলতু ফালতু কথা বলে বদনাম দিতেছিল, আচ্ছা আচ্ছা ওই জন্য আমি টিম ছাড়তে বাধ্য। আচ্ছা, হয়তো নাচের ভুল হইতো তার কারণে নাকি? না, নাচের কোনো ভুল নাই। তাহলে কেন? আমার ঘরে সময় ছিল, আমার শ্বশুর হাসপাতালে ভর্তি ছিল, আমাকে জোর করছিল, ঠিক আছে, হ্যাঁ। ব্লাড চলতেছিল, ঠিক আছে, ওইটা মানছি, ঠিক আছে, আমি তারপরে দিয়ে বলি যাবো না, দিয়ে ওরকম করে নিয়ে পুরা জোর করছিল, সেই জন্য আমি যাই নাই। আর তারপর টিমটা ছাড়ার পরে অনেক কিছু বদনাম দিয়েছে আমাকে, আচ্ছা 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 তো সেই জন্য তারপরে বদনাম যখন শুনতে পারলি, তারপর থেকে আমি আর টিমে উঠি না। আচ্ছা, তাহলে তো সেই থেকেই আপনি নতুন দল করলেন নাকি? হ্যাঁ, আর দুটো ম্যানেজার ছিল, হুম। দুটো ম্যানেজার ছিল, তো দুজন মানে একজনে একদিকে বেরিয়ে গেল, আরেকদিকে একজন বেরিয়ে গেল, তাহলে পরে তো অন্য ম্যানেজারকে বদনাম দিতে লাগিয়ে গেল। আচ্ছা তখন আমরা ভাবলি, আমরা তো কিছু জানি না এই বদনামের ব্যাপারে, আচ্ছা দিয়ে অন্য ম্যানেজারে তো জানি না। আচ্ছা কোন কোন ম্যানেজার ছিল আগে? সন্দীপ কুমার মাহাতো, রাকেশ বিশ্বাস। আচ্ছা কে কোন দিকে বেরিয়ে গেল? পরিচয় চলে গেল সন্দীপ কুমারের, হুম। আর আমি রাকেশ বিশ্বাসের। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে পুরো পার্টিটা বিভক্ত নাকি? হুম। তো আপনি যে প্রকাশ করলেন যে আমরা এই দলের সাথেই নাচবো, তাহলে কি আপনাদের ভয় ভীতি আছে যে অন্য দলের সাথে নাচার? আপনি কি নাচে সেই জায়গায় আপনি প্রতিষ্ঠিত হতে পারবেন না, ভালো জায়গায় যেতে পারবেন না, সেই ভীতির জন্যই কি আপনি এই দলের সাথে সীমাবদ্ধ? না, সেটা নয়। আমরা গত 13 তারিখ একটা মিটিং করেছি, সেখানে আমাদের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেই সিদ্ধান্তটাই বহাল আছে। এবং আজকে যেটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটা আমরা যেটা সাজেশন পাইছি, আমরা যেটা পরামর্শ পাইছি, সেটা হলো চাপাতি বিশ্বাস বাবু, উনি একটা ভালো পরামর্শ দিয়েছেন, আমরা সেটা সিদ্ধান্ত আকারে গ্রহণ করেছি। এবং সেই সিদ্ধান্তটা হলো আমরা কারো ওই দল ভাঙাই বা ছেলে ভাঙাই, এই দলে এই ভাঙাভাঙির খেলায় আমরা নাই। আরেকটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো আমরা যেটা বাদ দিয়েছি, আমরা ভাবছি, আমরা বলছি যেটা, যে আমরা ওই দলগুলোর সঙ্গে নাচবো না। তাহলে যারা চুক্তি করে তারা কি করবে না, তার আগে করতে হবে কারেন্ট ভিডিও। এখন যারা নাচ করছে তাদের ভিডিওটা দেখে যেটা ভালো হোক সেই টিমটা করবেন, না হলে আমাদের সঙ্গে সাজেশন নিয়ে, পরামর্শ নিয়ে আপনারা সেই টিম করবেন, আমরা টিম করে দেবো। অবশ্যই, এই হচ্ছে বিষয়। আচ্ছা নমস্কার। নমস্কার, আচ্ছা তো আপনার নাম পরিচিতিটা একটু বলুন। আমার নাম নিরঞ্জন সহিস, গ্রাম পলাশকুড়া, পোস্ট জাবড়া, থানা পাড়া, জেলা পুরুলিয়া। আচ্ছা এটাকে ইনি হচ্ছে আমার বউ ওস্তাদ নেহারি সহিস। আচ্ছা আচ্ছা আচ্ছা, নেহারি সহিস সবাই জানে অবশ্য, নেহারি সহিস। তো আপনাদের দল কিরকম চলছে এখন? দল চলছে, যেটা চলতেছিল আগে তাহলে ভালো চলছে, ভালো চলছে, উপরন্ত বুকিংও ভালো চলছে। বুকিংও ভালো চলছে। আচ্ছা তো আপনাদের কি মানে আগে আর পরে এই কথাটা কেন বলা হচ্ছে আর কি? আগে পরে বলতে আর বছর হয়তো টুকু যদি ঢিলা ছিল, তখন আমাদের যে মেয়েগুলোকে আমি শিখাইছি, যারা নাচতেছিল, তারা একটু জিদ নিয়েছে যে আর বছর হয়তো 180টা করলে 3 বছর 200 ক্রস করবো, এরকম ভাবে ওরা উদ্যোগ নিয়েছে। আচ্ছা 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 ছাড়ে দিলে আনা গোনা বল কে মানা করেছে, তোকে আজ মনে পড়েছে, কোথায় রইলে বন্ধু